তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে তোমরা যারা সিএবিতে ক্রিকেট খেলবে এই বছর, মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আন্ডারে, তারা সবাই জানে বছর আধার হিস্ট্রি ভেরিফিকেশন এর প্রসেস চলছে, মানে আধার হিস্ট্রি প্রত্যেকের চেক হবে। তো তোমাদের সেটা বলে দিই যে কী কী ডকুমেন্টসগুলো লাগছে, যাদের যাদের ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে সিএবিতে। তারপরে তোমাদের সিএবির ওয়েবসাইটে যেতে হবে। তো সেখানে তোমাদের যে আপলোড ডকুমেন্টসের ক্রাইটেরিয়া, মানে যে প্রসেসটা আছে সেটা করতে হবে। তো আজকে এই ভিডিওটাতে বলবো যে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। তো দুটো অপশান আছে, 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বরে যে ডকুমেন্টসটা লাগবে সেটাতে হচ্ছে এজ প্রুফের জন্য, আর সেকেন্ডে যে অপশানটা আছে 2 নম্বরে সেটাতে জন্য লাগবে ডমিসাইল প্রুফের জন্য যে ডকুমেন্টগুলো সেগুলো লাগবে। তো প্রথমেরটা সবার জন্য ম্যান্ডেটরি, মানে প্রথমে যে একটা ডকুমেন্টস আছে, তো সেখানে কী অপশান আছে, সেখানে আছে তোমাদের ডিজিটাল বার্থ সার্টিফিকেট, ওটা দিতে হবে মানে এজ প্রুফের জন্য। যদি কারো কাছে ডিজিটাল না থাকে তো তাহলে সেক্ষেত্রে তার স্কুল লিভিং বা পাসিং সার্টিফিকেট সে দিতে পারে, ঠিক আছে। আর অবশ্যই যদি যদি ডিজিটাল বার্থ সার্টিফিকেট হয় তো সেক্ষেত্রে তোমাদের সেটা রেজিস্টার্ড উইদিন 2 ইয়ার্স, মানে 2 বছরের মধ্যে, মানে বার্থের 2 বছরের মধ্যে সেটা রেজিস্টার হতে হবে, ঠিক আছে। আর সেকেন্ড যেটা অপশান আছে সেটা হচ্ছে যে তোমাদের ডমিসাইল প্রুফের জন্য। তো সেখানে 4খানা ডকুমেন্টস আছে, সেই 4খানা ডকুমেন্টসের মধ্যে কারোর কাছে হয়তো 2টো চাইছে, কারোর কাছে হয়তো একটা চাইছে। সেটা তোমাদের ওই যখন ওয়েবসাইটটা খুলবে সেখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করলেই বুঝতে পারবে যে তোমাদের কটা ডকুমেন্টস লাগবে। তো যদি সেখানে 4টে অপশান কী আছে সেটা বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ভোটার কার্ড, 2 নম্বর হচ্ছে রেশন কার্ড, 3 নম্বর হচ্ছে পাসপোর্ট, আর 4 নম্বর হচ্ছে ব্যাংকের যে পাসবুকের ফার্স্ট পেজটা থাকে সেটা। তো যদি একটা লাগে তো তোমরা 4টের মধ্যে যে কোনো একটা জমা দেবে, মানে আপলোড করবে। আর যদি তোমাদের 2টো লাগে তো 4টের মধ্যে যে কোনো 2টো আপলোড করবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে ডকুমেন্টসগুলো কী কী লাগলো সেটাই তোমাদের জানালাম। আর নেক্সট ভিডিওতে তোমাদের বলবো যে কীভাবে তোমরা এই প্রসেসটা কমপ্লিট করবে। তবে তোমরা যারা প্রসেসটা করতে চাও তো অবশ্যই এই প্রসেসটাতে তোমাদেরকে অনলাইনে যেটাকে আপলোড করতে হবে, মানে তোমরা নিজেদের ফোন থেকেই। তো সেক্ষেত্রে তোমাদের সেই যেগুলো আপলোড করবে, যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলো জেরক্স করিয়ে সেখানে নিচে সেলফ অ্যাটেস্টেড করে তারপর সেগুলোকে পিডিএফ বানিয়ে নেবে আন্ডার 2 MB। তো চলো আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের শেয়ার করো যাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কাজে লাগে।